মেলাতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা যেভাবে মেলায় যেতাম, যদি না নিয়ে যেত আব্বু-আম্মু কান্নাকাটি করতাম যে মেলায় যাবো, মেলায় যাবো। গ্রামের মেলা হয়তো আরো বেশি ভালো লাগতো শহরের মেলাগুলার থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক, অনেক, অনেক ভালো আছি। ভালো আছি বলেই মেলা দেখতে চলে আসছি। এখানে ঢাকায় এক জায়গায় মেলা হইছিল। তাই না দেখে তো আর পারলাম না। অবশ্যই চলে আসতেই হবে মেলা দেখতে। আর মেলা দেখতে এসে ভিডিও করব না তা তো হবেই না। ভিডিও দেখতেছিলাম নৌকায় উঠে আল্লাহ নৌকাগুলো উঠতে দিয়ে আমি অনেক ভয় পাই। এত যে ঢুলা এই নৌকাগুলো আমি উঠতেই পারি না। অনেক ভয় পাই। এই ছেলেগুলা ইচ্ছা করে কি চিৎকার করতেছিল আল্লাহ কি বলবো। পরে এই যে ঘুরে, ঘুরে ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিল জিনিসপত্র। অবশ্য ঘুরছিলাম আজকে ওই যে ভিডিওর কারণে তেমনটা কিছু কিনা হয় নাই। এত সুন্দর, সুন্দর জিনিসে আর মেলায় তো জানেন অনেক জ্যাম থাকে, অনেক মানুষ। ভিডিও করতে পারতেছিলাম না ভালোভাবে। তারপরেও যতটুক পেরেছি ততটুক ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে কিংবা শেয়ার করব বলে আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আমার সাথেই থাকুন। মেলাটা সম্পূর্ণ শেষ করে দেখবেন অবশ্যই। কি সুন্দর, সুন্দর জিনিসপত্র এত দাম ছিল জিনিসের। কয়েকটা জিনিসের দাম দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। এখানে একটা কিউট বাচ্চা পুতুল ছিল। এটা কিনে একটু মজা করতেছিলাম। কি সুন্দর লাগতেছিল। যদি মেয়ে থাকতো অবশ্যই কিনে নিয়ে আসতাম মেয়ের জন্য। যেহেতু ছেলে পুতুল দিয়ে তো আর খেলবে না। ছেলের জন্য বল কিনছিলাম একটা মেলা থেকে। আর এই যে এখানে অনেক জিনিসপত্র কি সুন্দর কিউট, কিউট পুতুল। এত সুন্দর লাগতেছিল দেখতে। সবাই কিনতেছিল যে পরিমাণের মানুষ আর মানুষ মেলায় আসছিল। হাঁটা যাচ্ছে না। তারপরেও ফোনটা কোনো রকমে সেভ করে ভিডিওটা করলাম। অনেক খেলনাপাতি। মেলাতে আর কিছু না উঠুক, বাচ্চাদের খেলনা এবং চুড়ি এগুলো তো অবশ্যই থাকবেই। আর সবচেয়ে জিনিস হলো এই মাটির প্লেট, পাতিল এত সুন্দর, সুন্দর লাগতেছিল। এখানে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত ভাই। টাকা নিয়ে যাই নাই। মেলায় যাবো করে অবশ্যই তা যাই নাই। অন্য জায়গায় গেছিলাম। পরে মেলা দেখে ওইখানে ঢুকে পড়ছি। এত সুন্দর লাগছিল এই যে মাটির জিনিসগুলা আমি শুধু ঘুরে, ঘুরে ওইগুলা দেখতেছিলাম আর ভিডিও করতে। এই যে ওয়ালমেট গুলা এত সুন্দর আল্লাহ লেখা যে সুন্দর লাগতেছিল এগুলা। আর এইখানে দেখেন নানান ধরনের ফল। ছোটবেলায় যখন মেলায় যেতাম এগুলা মাস্ট নিয়ে আসা লাগতই। এগুলার জন্য কান্নাকাটি করতাম এগুলা নিয়ে আসবে। নানান ধরনের ফল এগুলা মাটি দিয়ে বানিয়ে পরে কালার করা হইছে। আর এখানে পাখি এটা কি জানেন? কামরাঙা। আমাদের দেশে এগুলা গাছে পাওয়া যায়। শহর এলাকায় পাওয়া যায় না। দেশে পাওয়া যায় এগুলা। এক ধরনের ফল বলতে পারেন। আর এখানে অনেক কিছু উঠতেছিল। আমি এগুলা দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এত সুন্দর লাগতেছিল। আর একটা কাপ। এই যে কাপগুলা ভিতরে অনেক জায়গা ছিল, অনেক সুন্দর। চা খাওয়ার মতো একদম পারফেক্ট। কাপ নিয়ে একটু মজা করতেছিলাম ভিডিওর সামনে। কিছু কিনি আর না কিনি ভিডিও ভালোভাবেই করলাম। যেখানে আরো কতগুলা জিনিস, কত বাচ্চাদের মেলায় হলে বাচ্চাদের বেশি খুশি। এখন মনে হয় যে মেলাতে মজা লাগে না। ছোটবেলায় যখন মেলায় যাইতাম তখন বেশি মজা লাগতো। খেলনা নিয়ে আসতাম। খেলার মতো গাড়ি, বেলুন সব কিনে নিয়ে আসতাম। এই যে মেলায় যাবো চুড়ি কিনবো না তা তো হবেই না। চুড়ি ভিডিওটা করা হয় নাই। চুড়ি ভালোভাবে খুঁজতে গিয়ে ভিডিওটা আর ভালোভাবে করা হয় নাই। এই যে চুড়ি নিছিলাম এইখান থেকে কাঁচের চুড়িগুলো অনেক সুন্দর, সুন্দর লাগতেছিল। বড় হইছি তো কি হইছে? তবে ওই অভ্যাসটা রয়ে গেছে যে চুড়ি কিনা। বড় হোক আর ছোট হোক মেলায় যাবো চুড়ি কিনবো না তা তো হবেই না। ভিডিওটা করা হয় নাই। চুড়ি দেখতে গিয়ে আর ভিডিওটা অফ রাখলাম। এইখানে কত রকমের আচার ছিল। মাংসের আচার, মুরগির আচার, তেঁতুলের টক এত আচার দেখে লোভ না সামলাইতে পারি। একটু কিনলাম। কিনে খেতে, খেতে পরে আসার সময় আসলাম আরকি মুখে দিয়ে। এত সুন্দর লাগতেছিল যে লোভনীয় লাগতেছিল আচারগুলা। সবাই যে পরিমাণে কেনাকাটা করতেছিল আচারগুলা। আমি এখন ভয়েস দিচ্ছি আমার এখনই মুখে পানি চলে আসলো গাইস। এত ভালো লাগতেছিল। এখানে খুরমা বিক্রি করতেছিল। অনেক মানুষ সব ভিডিও করতেছিলাম। আপনাদের মুখে কি পানি চলে আসলো? অবশ্যই ভিডিওতে কমেন্টে বলে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আপনার রিকোয়েস্ট রইল প্লিজ সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টি বানানো। অনেক বড় মেলা ছিল তো অনেক মানুষ আর লোকজন ছিল। নানান ধরনের খাওয়া-দাওয়া সবকিছুই ছিল মেলাতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমি ঘুরে, ঘুরে ভিডিও করতেছিলাম। এই যে এখানে চাইনিজ অনেক খাবার ছিল। হোটেলের মতো ছোটখাটো একটা হোটেল বলতে পারেন দিয়েছে। অনেক সুন্দর ছিল।
এই ঝালমুড়িটা মুখে লাগার মতো গাইস, এত ভালো লেগেছে খেতে, আল্লাহ! জাস্ট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এত মানুষে ছিল, উনি একাই রেডি করতেছিল আর সবাই চাইতেছিল যে আমাকে দাও, আমাকে দাও। সবাই এত লোভনীয়, এত ভালো লাগতেছিল। দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেকক্ষণ এখানে ভিডিও করলাম, দাঁড়িয়েও ছিলাম। অনেকক্ষণ পরে শেষ হলো আমাদের খাওয়া। পরে আমাদেরকে দিল বানিয়ে। যে বেলুন কতগুলা, ছোট হলে বেলুন কিনে নিয়ে আসতাম। এখন তো আর বড় হয়ে গেছি। এখানে নানান ধরনের মিষ্টি, তারপরে ডাউলের বড়া, তারপরে জিলাপি এখানে বানানো হচ্ছে। অনেক লোকজন নিয়ে বানানো হচ্ছে। পুচকা, আরেকটা জিনিস দেখলাম, পুচকা যেহেতু এত মানুষের ভিতরে খাওয়া যাবে না, আর কি আর করা ভাই। অনেক সুন্দর, সুন্দর জিনিস উঠতেছিল মেলাতে। ভিডিও করলাম, কিংবা কিনার এতটা ইচ্ছা ছিল না। তবে ভিডিও করতেছিলাম তো ওইদিকেই বেশি গুরুত্ব দিয়ে। সুন্দর, সুন্দর মামপট। মেলায় গেলে সব ধরনের জিনিস এত ভালো লাগে আর এত পরিমাণে দাম বলে, কি আর বলবো। অসাধারণ ছিল এই টপগুলা। আজান দিছিল এইজন্য কথা বলতে পারি নাই। অসাধারণ ছিল এই টপগুলা। এত সুন্দর, সুন্দর লাগতেছিল গাইস, কি আর বলবো। আমার এই টপগুলা দেখলে আমি আবার লোভ সামলাইতে পারি না। আমার একটা কিনে আনতেই হইব। কি আর বলবো আপনাদের সাথে। আগে ছোট ছিলাম, খেলনার উপর লোভ ছিল। এখন মনে করে যে ঘর সাজানো জিনিসের উপর লোভ বেশি। এটা সবার স্বাভাবিক। কার, কার এভাবে ঘর সাজানোর উপর লোভ বেশি অবশ্যই কমেন্টে বলবেন। আমি ঘুরে, ঘুরে এখানে ফুলগুলা ভিডিও করতেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এইখানে এই কিউট, কিউট চাতাগুলা বাচ্চাদের দেখে তো আরো বেশি ভালো লাগলো রে গাইস। এত ভালো, ভালো জিনিস দেখে মেলাতে গিয়ে। অনেক সুন্দর, মন চাইছে পুরা মেলাটাই ঘরে কিনে নিয়ে আসি। সেটা তো আর সম্ভব না। কি আর করা। ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার পাশে আছি। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আর সবাই কমেন্টে বলতে অবশ্যই ভুলবেন না যে ভিডিওটা কেমন হইছে। আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক, অনেক ভালোবাসা, দোয়া রইলো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।